কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি ছিল অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে আপনি শুনুন, আপনি কি একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, আমি দেখেছি, আমি দেখেছি। প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি। উত্তেজিত হবে আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। এই যে শহীদ মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তারপর তদন্ত হবে। না, তদন্ত হবে তো ওইটা সাইডেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না, স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ। আপনি মোটেও নিরপেক্ষ নন। এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে আপনার প্রশ্ন আমার প্রশ্ন উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতন মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো, আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেন। রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছে আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে, না পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশে আর এখানে আসেনি, তাই তো? আমি তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশ। তাহলে আমি যখন বললাম আমি দেখেছি, তারপর আপনার একদম আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শুনেন, এইখানে আমাকে বলতে দেন প্লিজ, লেট মি স্পিক। আমাকে বলতে দেন আপনি। কালকে চিটাগাংয়ে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই শিবিরের লোকরা। সেটা আপনার কোনো খবরে আসলে আপনি সেই কথাটা তুললেন না। আপনি কি কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তাদেরকে কিছু বলার সুযোগই না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন নারী হিসেবে যে সম্মান দেওয়া, আপনি আমাকে সম্মান দিয়েছেন, কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আপনি আবার নারীর কথা চান, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান তুমি আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। একটি বড় অসম্মান অবশ্যই বলেছেন। আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন, আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বলেন যে নারীর সম্মান। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ, আমার মন মেজাজ খারাপ হবেই। যখন আমার উপর পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আপনি নিরপেক্ষভাবে প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি শুরু থেকে এখন এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল, এই কথা কিন্তু বলেননি। এই কথা যে আপনার শুরু করা উচিত ছিল। সেই 12 জন হাসপাতালে করছে, সেটা যে আপনার শুরু করা উচিত ছিল কথা। এখন